नमस्कार बंधुरा प्रिया रान्ना बान्नाय तोमादेर सबाइके आरो एकबार स्वागत जानाई। आज के तोमादेर संगे नतून धरनेर एकटा रेसिपि शेयर करब। उচ্ছে बा करला खेते अनेकेई पछंद करे आबार अनेकेई पछंद करे ना, विशेष करे बाच्चारा तो एकदमई पछंद करे ना। एइभाবে एकबार बानिয়ে देखो, बाच्चा থেকে বড় সকলেরই কিন্তু পছন্দ হবে। আর এইভাবে বানালে তেতো ভাবটা অনেকটাই কম লাগে। চলো তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের করলা নিয়েছি। করলাগুলো দু সাইড কেটে মাঝখান থেকে অর্ধেক করে নেব। প্রত্যেকটা করলা একইভাবে কেটে নেব। আমিও প্রথমে করলা বা উচ্ছে খেতে একদম পছন্দ করতাম না। আমার মা একদিন এইভাবে রেসিপিটি তৈরি করে দিল, তারপর থেকে কিন্তু এইভাবে করলা খাওয়া শুরু করলাম। প্রত্যেকটা করলা মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে করলার মাঝখানে যে বীজগুলো রয়েছে সেগুলো বের করে নেব। প্রত্যেকটা করলার একইভাবে বীজগুলো বের করে নেব। করলার বীজগুলো বের করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব হাফ পাতিলেবুর রস আর হাফ চামচ পরিমাণে লবণ। করলাগুলো এই লেবু আর লবণ জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। লেবু লবণ জলে যদি করলা ভিজিয়ে রাখা হয় তাহলে করলাটা নরম হয়ে যাবে আর তেতো ভাবটা অনেকটাই কমে যাবে। এদিকে আমি কিছুটা পরিমাণে মসুর ডাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে ডালগুলো এবার মিক্সির একটা জারে দিয়ে দিচ্ছি। করলার পুরটা আমি এই মসুর ডাল দিয়ে তৈরি করব। সামান্য একটু লবণ দিয়ে ডালটা পেস্ট করে নেব। মিহি করে পেস্ট করব না, হালকা গোটা গোটা ভাব রেখে পেস্ট করব। ডালটা আমার বাটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেব সামান্য একটু লবণ। লবণ আগেই ব্যবহার করা হয়েছিল ডাল বাটার সময়, সেই বুঝে লবণটা দিতে হবে। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চা চামচ পরিমাণে পোস্ত। পোস্ত দিলে ভাজার পরে মুখে পড়লে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে তোমরা রসুন কুচির পরিবর্তে রসুন বাটাও ব্যবহার করতে পারো। রসুন কুচিটা দিলে কি হয়, মুখে যখন পড়বে ভাজার পরে তখন ভালো লাগবে। 15 মিনিট উচ্ছেগুলো ভিজিয়ে রেখেছিলাম। এবার উচ্ছেগুলো থেকে জল খুব ভালোভাবে চিপে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার একটা করে উচ্ছে নেব আর ডালের পুরটা ভরে দেব। এরকম ভাবে যদি উচ্ছেটা ভাজা হয় খেতে ভীষণই মুচমুচে হয় আর তেতো ভাবটা একদমই থাকে না। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যেহেতু মসুর ডালের পুর দেওয়া তাই স্বাদ কিন্তু আরও বেশি ভালো হবে। তোমরা এখানে মসুর ডালের পরিবর্তে মুগ ডাল বা ছোলার ডাল বা মটর ডালের পুরও দিতে পারো। প্রত্যেকটা করলার মধ্যে একইভাবে আমি পুর ভরে দেব। করলার পুরগুলো আমার ভরা হয়ে গেছে। গ্যাসে আগে থেকে কড়াই বসিয়ে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার করলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। ডালের দিকটা করে কিন্তু প্রথমে করলাগুলো তেলে দেওয়া যাবে না, তাহলে করলাগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট সময় ধরে ভেজে নেব। 8 মিনিট ভাজার পর একটা সাইড আমার হয়ে গেছে। এবার ডালের দিকটা উল্টে দেব, তাতে করলার পেছনের দিকটা খুব ভালোভাবে ভাজা হবে আর
ডালের দিকটাও পুড়বে না। হাতে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। এই করলাগুলো ভাজতে সময় লাগবে 12 মিনিট। করলাগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর দেখো কতটা ক্রিস্পি হয়েছে। আরও আমি মিনিট 2 সময় ধরে করলার দিকটা করে ভেজে নেব। করলাগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে তেল ঝরিয়ে তুলে নেব। বাকি যে করলাগুলো রয়েছে একইভাবে এবার ভেজে নেব। এইভাবে শুধু করলা নয়, তোমরা কাঁকরোল, পটল একইভাবে কিন্তু ভেজে নিতে পারো, খেতে ভীষণই ভালো হয়। এই করলাগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে একে একে তুলে নেব। একটা করলা দেখায় তোমাদের ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখো ভেতরটা খুব ভালোভাবে ফ্রাই হয়েছে, আর করলাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।